ফিলিস্তিনের বুকে যা হচ্ছে এটা ফিলিস্তিনের ঘটনা নয়। এই দাজ্জালি শক্তি আজকে ফিলিস্তিনের মাটির বুকে, ফিলিস্তিনের মুসলমানদের বুকে হাবি হয়েছে। এটাই তাদের শেষ টার্গেট নয়। তারা পুরো পৃথিবীকে গ্রাস করবে। তারা এক ধ্বংসলীলায় নিমজ্জিত হয়েছে। এই দাজ্জালি শক্তির আগুন ধেয়ে আসছে খুব শীঘ্রই, প্রচন্ড গতিতে ধেয়ে আসছে আমাদের এই মাটিতেও। 40,000 শিশু সেখানে হত্যা হয়েছে। সেই শিশুরা তো জানে না কারা হিন্দু কি মুসলমান, তারা তো জানে না ইহুদি কি খ্রিস্টান কি, তারা তো জানে না কে হামাস কে আইএসডি। তারা শুধু বুঝে মাটি, তারা শুধু চিনে মায়ের কোল। সেই মায়ের কোলে, সেই নিরাপদ আশ্রয়ে আজকে বোমার আঘাতে ছিন্ন হচ্ছে ফিলিস্তিনের শিশুরা। আজকে আমি বা আমরা আক্রান্ত নই, আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে আসেনি। আজকে আক্রান্ত মানুষ, আজকে আক্রান্ত হয়েছে মানবতা। সেই মানবতার তাড়নায়, মনুষ্যত্ব বোধের তাড়নায় আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে ফিলিস্তিনে যে ভয়াবহ হত্যাকাণ্ড চলছে, বোমা বর্ষণ চলছে, তা সাধারণ চোখে দেখার সাধ্য নাই। প্রত্যেকটা বিবেকবান মানুষ তা দেখে আজ তাদের অন্তর্দ্বন্দ্বে ভুগছে, কি করবে কি করণীয়, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছে না। মানুষের লাশ মাইলের পর মাইল উপরে উঠে যাচ্ছে। এ দৃশ্য চোখে দেখা যায় না, এ দৃশ্য সহ্য করা যায় না। কিন্তু এই বিভৎস দৃশ্য দেখেও পৃথিবীর তাবৎ শক্তি রাষ্ট্রগুলো আজকে চুপ, তারা অসহায়। এই ভয়ঙ্কর দানবীয় শক্তির সামনে, তাদের মরণাস্ত্রের সামনে, তাদের মিসাইলের সামনে, তাদের বোমার সামনে, তাদের এই হুমকির সামনে আজকে মানবতা অসহায়, মানুষ অসহায়। কোথায় পেল তারা এত শক্তি? তারা জাতিসংঘের মহাসচিবকে পর্যন্ত নিষেধাজ্ঞা প্রদান করেছে, ইসরায়েলে ঢুকতে পারবে না, ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে। কোথায় পাচ্ছে তারা এত শক্তি? এই শক্তিকে আপনাদেরকে চিনতে হবে, না চিনলে এই শক্তিকে প্রতিরোধ করতে পারবেন না। আজকে এমন নৃশংস হত্যা যজ্ঞের পরেও আজকে আরব বিশ্ব যখন অসহায়ভাবে তাকিয়ে আছে, মানুষ যখন আজকে নিরীহ, মানুষের কাছে যখন কোনো ভাষা নেই, কোনো করণীয় নেই, তখন আমার কাছে শুধু একটি কথাই মনে পড়ে, সেটা হচ্ছে আমাদের রাসূলের করে যাওয়া একটি ভবিষ্যৎবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা সেই হাদিস যে শেষ জামানায় এক দাজ্জাল আসবে, এক ভয়ঙ্কর দানবীয় দাজ্জাল। এই দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে চাকচিক্যময় প্রতারক। এই দানবীয় শক্তি, এই দানবীয় শক্তির সামনে পুরো পৃথিবীর, পুরো দুনিয়ার মানুষ সেজদায় নত হবে। তারা এই দানবীয় শক্তিকে প্রভু বলে মেনে নিবে। এই দাজ্জালীয় শক্তির করায়তের বাইরে এক টুকরো মাটি পানি কিচ্ছু থাকবে না। আজকের ফিলিস্তিনের মাটিতে এই ঘটনা সেই হাদিসেরই বাস্তব রূপ দেখতে পাচ্ছি আমরা। দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আফসোসের বিষয় যে আমাদের রাসূল, আমাদের নবী আমাদেরকে এই সতর্কবাণী দিয়ে যাওয়ার পরও আজকে আমরা মুসলমান এই দাজ্জালকে চিনতে পারিনি, এই দাজ্জালকে চিনতে ব্যর্থ হয়েছি আমরা। কোনো আলোচনায় এই দাজ্জালের ভয়াবহতা সম্পর্কে বলা হয় না। আজকে আমাদের আলেমরা তুচ্ছ বিষয় নিয়ে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপরে ফায়ার হয়ে যায়, তারা বিভিন্ন বাহাসে লিপ্ত হয়, তারা একজন আরেকজনকে হত্যায় লিপ্ত হয়, কিন্তু এই ভয়াবহ দাজ্জাল সম্পর্কে তাদের মুখে কোনো আলোচনা নেই। আমরা কোনো নির্দিষ্ট ধর্ম, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠীকে দাজ্জাল বলছি না। এটা একটা সভ্যতা, ইহুদি খ্রিস্টান বস্তুবাদী এই সভ্যতাই রাসূল বর্ণিত সেই দাজ্জাল, এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি দুনিয়াব্যাপী যে আগ্রাসী শক্তি পৃথিবীকে ধ্বংস করার কর্মে লিপ্ত হয়েছে, যে তাণ্ডবে লিপ্ত হয়েছে, এটাই রাসূল বর্ণিত সেই দাজ্জাল। এই দাজ্জালকে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, এই দাজ্জালকে যদি বিনাশ করতে না পারি, তাহলে এই আগ্রাসী শক্তি ধেয়ে আসছে আমাদের বাংলার মাটিতেও, আমরা কেউ রক্ষা পাবো না। আমরা এই মানববন্ধন থেকে বলতে চাই যে ফিলিস্তিনের জনগণের অধিকার আছে তাদের মাটিতে বসবাস করার, তাদের ঘর বাড়িতে বসবাস করার। আজকে তারা লক্ষ লক্ষ মানুষ, তাদের কোনো ঘর বাড়ি নাই, তারা উদ্বাস্তু। ফিলিস্তিনের নারী শিশুদের রক্তে আজকে ফিলিস্তিনের মাটি ভেজা। 40,000 শিশু সেখানে হত্যা হয়েছে। সেই শিশুরা তো জানে না
কারা হিন্দু কি মুসলমান তারা তো জানে না, ইহুদি কি খ্রিস্টান কি তারা তো জানে না, কে হামাস কে আইএসডি। তারা শুধু বুঝে মাটি, তারা শুধু চিনে মায়ের কোল। সেই মায়ের কোলে সেই নিরাপদ আশ্রয়ে আজকে বোমার আঘাতে ছিন্ন হচ্ছে ফিলিস্তিনের শিশুরা। আপনারা যদি এই নির্বিচারে এই নৃশংস হত্যাযজ্ঞ বন্ধ না করেন, তবে শুনে রাখেন, শুনে রাখো এই দাজ্জালি শক্তিধর, খুব শীঘ্রই আল্লাহর মনোনীত এক ব্যক্তি আসছে তোমাদের এই আগ্রাসী শক্তি বন্ধ করার জন্য। খুব শীঘ্রই তোমাদের এই দাবানল বন্ধ করতে এক আল্লাহর মনোনীত ব্যক্তি আসছে। সেদিন তার সামনে তোমরা কিচ্ছু করতে পারবে না। পরিশেষে আমি সকল মানুষকে, সকল মুসলমানদেরকে একটা কথাই বলতে চাই, এই মুসলমান, এই মানুষ, আজকে ফিলিস্তিনের বুকে যা হচ্ছে এটা ফিলিস্তিনের ঘটনা নয়। এই দাজ্জালি শক্তি আজকে ফিলিস্তিনের মাটির বুকে, ফিলিস্তিনের মুসলমানদের বুকে হাবি হয়েছে। এটাই তাদের শেষ টার্গেট নয়, তারা পুরো পৃথিবীকে গ্রাস করবে। তারা এক ধ্বংসলীলায় নিমজ্জিত হয়েছে। এই দাজ্জালি শক্তির আগুন ধেয়ে আসছে খুব শীঘ্রই, প্রচন্ড গতিতে ধেয়ে আসছে আমাদের এই মাটিতেও। যদি সময় থাকতে আমরা ঐক্যবদ্ধ না হই, সমস্ত আমরা যখন সকল মুসলমান ভাই বোন যখন এক থাকবো, ইনশাআল্লাহ কারো বাপর কুদরত নেই দে আমাদেরকে কি আমাদের মুসলমানদের উপরে অন্যায় চলাবে। কিন্তু ইনশাআল্লাহ আমরা প্রত্যেক দেশের মুসলিম ভাই বোন যেন একতা থাকতে পারি। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ ছোট হলে কি হবে, আমাদের বাংলাদেশের মানুষের অন্তর হলো বাঘের মতন, বুদ্ধি হলো শিয়ালের।